ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আপনার আমার ইমাম হযরত নোমান বিন সাবিত ইরাকের জমিনে ওয়াজ করেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবআ। প্রয়োজনে একটা ছেলে চারটে বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ওয়াজ হয়ে গেছে। ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নোমান বিন সাবিতকে প্রশ্ন করে, ও জমানার ইমাম, আপনি ওয়াজ করেছেন একটা ছেলে চারটে বিয়ে করতে পারবে, একটা মেয়ে চারটে বিয়ে করতে পারবে না। ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো অসুবিধা হবে না, একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? কোরআন মানবো না, হাদিস মানবো না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে। আপনার আমার ইমাম হযরত নোমান বিন সাবিত ওই সময় বলেছিলেন, ও ইরাকের মেয়েরা, আজ নয় আগামীকাল তোমরা আসবে, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। হযরত নোমান বিন সাবিত গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যাবার বাদে ওই সময় হানিফা নামক মেয়েটা আব্বাকে বলে, ও আমার আব্বা গো, আমি হানিফা, আমি সব মানতে পারি, আপনার মুখ কালোটা আমি হানিফা মানতে পারি না। পৃথিবীর জমিনে আমার মা জননী বেঁচে নেই, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আমার সব কিছু। আব্বা গো, আপনার মনটা কেন খারাপ? কি আপনার হয়েছে? নোমান বিন সাবিত ওই সময়ে বলেছিলেন, এ হানিফা, আমি ইরাকের জমিনে ওয়াজ করেছি, ইফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবআ। প্রয়োজনে একটা ছেলে চারটে বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ইরাকের মেয়েরা আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে, ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো অসুবিধা হবে না, একটা নারী যদি একটা মেয়ে যদি একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? ওরা কোরআন মানবে না, হাদিস মানবে না, ইজমা কিয়াস মানবে না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে। আমি এই মুহূর্তে কোনো উত্তর খুঁজে পাই না, আগামীকাল ওরা চলে আসবে, আমি ওদেরকে কি দিয়ে বুঝাবো? আমি এই জন্য চিন্তাযুক্ত। হানিফা ওই সময় বলে, আব্বা গো, আপনি এই মুহূর্তে চিন্তা মুক্ত হয়ে যান। আমি হানিফা ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা আমি নির্ভুল প্রমাণ করে দেব। ওই সময় নোমান বিন সাবিত বলে, মা, এ মা হানিফা, তুমি কি ইরাকের মেয়েদেরকে বুঝাতে পারবে? মা, আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, এটাকে তুমি প্রমাণ করাতে পারবে? মা হানিফা ওই সময় বলে, আব্বা, আমি যদি ওদেরকে বুঝাতে পারি আপনি আমাকে কি দেবেন? বলে, হানিফা, তুই যে আমার একমাত্র কন্যা, তুই আমার কলিজার টুকরা, তুই আমার আদরে দুলালি, তুই আমার নয়নে পুতুলি। এ হানিফা, যদি তুমি ইরাকের মেয়েদেরকে বাস্তবা যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটাকে নির্ভুল প্রমাণ করাতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। হানিফা ওই সময় বলে, ও আমার আব্বা গো, আমি হানিফা, আপনার কাছে আমার টাকার দাবি নেই, অর্থের দাবি নেই, সম্পদের দাবি নেই, পোশাকের দাবি নেই, অন্য কোনো দাবি না। আপনার কাছে আমার দাবি, আমি যদি ওদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআন সত্য এটা প্রমাণ করাতে পারি, আপনার কাছে দাবি থাকবে আপনার নামটা নোমান বিন সাবিত, এই নামে কেউ আপনাকে চিনবে না, এই নামে কেউ আপনাকে জানবে না। আমি হানিফা, আমার নামে আপনাকে চিনবে, এতে কি আপনি রাজি আছেন? নোমান বিন সাবিত বলে, হানিফা, তোমার ফরিয়াদ আমি কবুল করিলাম। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। বাপ বেটি চুক্তি হলো। দেখুন কি মজার কথা ভাই। পরের দিন সকালে ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে হাজির হয়েছে। এ নোমান বিন সাবিত, আপনি বাইরে বেরিয়ে আসেন, আপনি বাইরে বেরিয়ে এসে আমাদের উত্তরটা দিয়ে যান। কচি কচি কণ্ঠে
ওই সময়ে হানিফা বাইরে বেরিয়ে চলে এসেছে, এসে বলছে ইরাকের মেয়েরা আব্বাজান আসবে না, আমি হানিফা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, ওই সময় বলে হানিফা তুমি কি আমাদেরকে বুঝাবে? তোমার আব্বা বলতে পারে না, আর তুমি কি আমাদেরকে বুঝাবে? কোরআন দিয়ে হলে হবে না, হাদিস দিয়ে হলে হবে না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝাতে হবে। আল্লাহ কোরআনে সঠিক কথা বলেছে। হানিফা ওই সময় বলেছিলে এই ইরাকের মেয়েরা আল্লাহর কোরআনকে সত্য জানবে, আমার নবীকে সত্য জানবে, কেননা আমি হানিফা বলবো। তবে আমি হানিফা তোমাদের মতো ঘরের মেয়ে না, আমি হানিফা আমার যিনি আব্বু উনি হলে টোটা বিশ্বে জগতে আমার আব্বাকে জমানা বড় ইমাম করে পাঠিয়ে দিয়েছে। আমি তো তারই কন্যা, আমি তো তারই বেটি হানিফা। হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে লাগে না, একটু মহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। হানিফা ওই সময় বলেছিলেন এই ইরাকের মেয়েরা আমার আব্বাজান ওয়াজ করেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবআ, প্রয়োজনে একটা ছেলে চারটে বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। তোমাদের প্রশ্ন হলো ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে সমস্যা হবে না, একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? এটাই তো তোমাদের বক্তব্য। বলে জি হ্যাঁ হানিফা ওই সময় কি সুন্দর বলেছিলেন, বুঝিয়েছিলেন। ও আমার ভাইজানেরা এক্সাম্পল দুটি, একটা দুধের কথা, আরেকটি যেটা হানিফা বলেছিলেন এই ইরাকের মেয়েরা একটা ছেলে যদি চারটে বিয়ে করেন, ওই ছেলেটার চারটে বিবির চারটে বাচ্চা হলো। একটা ছেলে চারটে বিয়ে করেছে, চারটে বিবির চারটে বাচ্চা হয়েছে, স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চাটা আমার কোন বিবির? স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে? ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে হানিফা উত্তর পেয়ে গেছি গো, সত্যি সত্য। একটা ছেলে যদি চারটে বিয়ে করে, চারটে বিবির চারটে বাচ্চা হয়, এই বাচ্চা কোন বিবির, এই বাচ্চা কোন বিবির, এই বাচ্চা কোন বিবির? স্বামীটার বুঝতে অসুবিধা হবে না, এটাই বুঝে নিয়েছি। একটা ছেলে যদি চারটে বিয়ে করে কোনো অসুবিধা হবে না। ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলছে হানিফা একটু দয়া করে বলো না মা, মা মা একটু দয়া করে বলো না, একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি সমস্যা হবে, কি অসুবিধা হবে? হানিফা ওই সময় বলেছিলেন ও ইরাকের মেয়েরা এবারে আসেন তাহলে ছেলেদেরটা পরিষ্কার। বলে জি হ্যাঁ। বলে তাহলে এবারে আসেন একটা নারী যদি একটা মেয়ে যদি একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে, ওই মেয়েটার বাচ্চা হয়েছে একটা, বাচ্চাটা কানা, বাচ্চাটা খোড়া, বাচ্চাটা বোবা, বাচ্চাটা নুলু, বাচ্চাটা এমনি করে কানা। চারটে স্বামীর মধ্যে কে বলবে এটা আমার বাচ্চা? প্রথম স্বামী বলবে না না এই বাচ্চা আমার হতে পারে না, দ্বিতীয় স্বামী বলবে না না এই বাচ্চা আমার হতে পারে না, তৃতীয় স্বামী বলবে না না এই খোড়া বাচ্চা আমার হতে পারে না, চতুর্থ স্বামী বলবে না না এই বোবা বাচ্চা আমার হতে পারে না। মেয়েদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে, গেজাগেজি হয়ে যাবে। ওই সময় ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে হানিফা উত্তর পেয়ে গেছি গো, সত্যি সত্যি আল্লাহ কোরআনে যা বলেছে এটা লজিক রয়েছে, যুক্তি রয়েছে, আমরা বুঝে নিয়েছি আল্লাহর কোরআনের আয়াতে কারিমা হলো সত্য। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা আম্মা জান বোনেরা আমাকে ভুল বুঝেন না, কিন্তু একটা ছেলে চারটে বিয়ে করবে, একটা মেয়ে একটা বিয়ে করবে, এ বক্তব্য কিন্তু আমার না। আমার বক্তব্য হলো বেঈমান তসলিমা আল্লাহর কোরআনকে ভুল বোঝাই। পৃথিবীর জমিনে বেঈমান গুলো কোরআনকে টোন কাটে, কোরআনকে অপমান করে। নরেন্দ্র মোদী বারে 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 কোরআনের আয়াতটাকে নিয়ে টোন কাটে, তালাক প্রথা
তালাক প্রথা তুলে দিয়েছে। পৃথিবীর জমিনে যে সমস্ত বেঈমানগুলো আল্লাহর কোরআনকে মিথ্যা বলে ভুল ধরার চেষ্টা করে, আমার আল্লাহ আগে থাকতে জানে। এই জন্য যিনি রাইটার লেখার শুরুতে শেষে লেখে বইটা আমি লিখে দিয়েছি, যদি বইটার মধ্যে ভুল হয়ে যায় আমাকে মাফ করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু 6666টি আয়াত, 114টি সূরা, গোটা কোরআন শরীফের শুরুতে আমার আল্লাহ তিনি চ্যালেঞ্জ দিয়েছে, এ হেদায়েতুল্লাহ, এ করিম ভাই চাকলা, এ সলমান রুশদি, এ হাসিনা, এ নরেন্দ্র মোদি, এ অসীম রেজবি, আমার কোরআনকে ভুল বুঝাবে না। হে অসীম সরকার বেঈমান, আমার কোরআনকে ভুল ধরবি না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবি না। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর। জি মুসলমান, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর ইসলামের দলিল হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন চলবে না বন্ধ হবে? আমার নবী চলবে না বন্ধ হবে? জি, আমরা সেই মুসলমান জন্মেছি ভারতে। অনেকে বলে হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো। এই আমরা মুসলমান, সেই মুসলমান। আমরা কিন্তু বাই চান্স মুসলমান না, আমরা হলাম বাই চয়েস মুসলমান। এই ভারত আমাদের জন্ম এখানে, আমাদের মৃত্যু হবে এখানে। এজন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, পৃথিবীর বেঈমান বেদিনগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে পরিকল্পনা করবে, জি আমাদেরকে হেনস্থা করার জন্যে, আমাদেরকে বিপদে ফেলার জন্যে। সব মিলিয়ে আমরা মুসলমান, আমাদেরকে যদি আমরা এই মুহূর্তে আল্লাহর বিধান, নবীর বিধানকে মজবুত করে ধরতে পারি, ইত্তেবায়ে রাসূল যদি বুকের মধ্যে জায়গা দিতে পারি, বুকের মধ্যে আজকে বিবিকে জায়গা দিয়েছি, বুকের মধ্যে সন্তানকে জায়গা দিয়েছি, বুকের মধ্যে সম্পদকে জায়গা দিয়েছি, বুকের মধ্যে রাজনৈতিক নেতাকে আমরা বুকের মধ্যে জায়গা দিয়েছি, কিন্তু আসল নেতা আমাদের নবীজিকে আমরা বুকের মধ্যে জায়গা দিতে পারিনি। যদি নবীকে বুকের মধ্যে রাখতাম, ও সিটিংবাজি করতো না, ও মিথ্যা কথা বলতো না, ও নামাজ ছাড়তো না, স্বামীকে কষ্ট দিত না, বিবির হক নষ্ট করতো না, বাপ মাকে কষ্ট দিত না, মুসলমানকে হিংসা করতো না, গালি দিত না। নবীর আদর্শ নেই বলে আজকে এই অবস্থা। আমি আলোচনা কি এখানে ইতি করবো না আর বলবো তো ইনশাল্লাহ। জি, শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা হয়, এটা ন্যাচার। আমি শুধু আপনাদের দাবি মেনে সেই ওয়াজটা করছি ইনশাল্লাহ। যখন যেখানে যাই আমাকে যে সাবজেক্ট দিয়ে দেয় আমি সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। জি, আর একটু হবে, একটু ঝেড়ে সকলে তাকবীর দিবেন তো আব্বা, নারে তাকবীর। জি, সন্ধ্যা থেকে অনেকক্ষণ পরে একটু আওয়াজ হয়েছে, আর একটু জোরে দেবেন নারে তাকবীর। এ পিছনের ভাইরা ফাঁকি দেন না বাবা, জোরে বলেন না নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। না, কোরআনের আলো, হাদিসের আলো আর ঘরে জেলে লাভ নেই বাপ। ও কোরআনের আলো, হাদিসের আলো ঘরে জ্বলতেছে, বাইরে যে মাল সিটিং বাজি শুরু করেছে। এই কোরআনের আলো ঘরে জ্বলবে আর বাইরে এসে খিস্তি মারবে, বিড়ি টানবে, মদ খাবে। এই জন্য কোরআনের আলো যদি আমরা দিলে অন্তরে জাগাতে পারি, যদি কোরআন হাদিসের আলোটা আমরা কলবে জ্বালাতে পারি, ওই ব্যক্তি ঘরে বাইরে সদা সর্বদা পাপ থেকে মুক্ত থাকবে। তাই আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে দিলে জ্বালো। একটু জোরে বললে হতো না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা